একটা সুন্দর গান শুনেছি আমরা। গানটা হলো যে, কবর দাও বা চিতায় পোড়াও, মরলে সবাই মাটি, তবে বামুন বলে মিথ্যে কেন, গর্বে শুধু ফাটি। কবর দাও বা চিতায় পোড়াও, মরলে সবাই মাটি, জাতের বালাই নাই কো আমার, বামুন চামার সবাই সমান। জাতের বালাই নাই কো আমার, বামুন চামার সবাই সমান। কেন ছোট বড় প্রশ্ন তুলি, মিথ্যে কাটাকাটি, কবর দাও বা চিতায় পোড়াও, মরলে সবাই মাটি। হ্যাঁ, তাহলে এই যে বামুন চামার তোমরা ভেদ করো তো? গীতা পরম জ্ঞানের কথা দেখেছো? গীতায় কি না আছে গো? কি বলেছে না ভগবান? দেখো কত জ্ঞানের কথা বলেছে। কি, চতুর্বর্ণং মায়া সৃষ্টাম গুণকর্ম বিভাগসা, তস্কর্তরমপি বিরুদ্ধ কর্তম ভয়ম। অর্জুন, আমি চারি বর্ণ সৃষ্টি করেছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, গুণ কর্ম অনুযায়ী। আরে ব্রাহ্মণ তো আর নর্দমা পরিষ্কার করবে না, ব্রাহ্মণ তো তার জুতো সেলাই করবে না, বুঝতে পারো? গুণ। আমরা কি বলি? চামড়ার কাজ করে চামার, পায়খানা নর্দমা পরিষ্কার করে মেথর, ব্রাহ্মণ যাগযজ্ঞাদি করে ব্রাহ্মণ, হ্যাঁ। আবার ক্ষত্রিয় দেশ রক্ষা করে, এই ক্ষত্রিয়, হ্যাঁ। আর ক্ষত্রিয়ের একটা গুণ আছে তো, কি গুণ বলো তো? ব্রাহ্মণের কি গুণ আছে বলো তো? সম দম স্তপ শৌচং খান্তি রাজ বামাবচ, জ্ঞান বিজ্ঞান মাস্তিকম কর্ম ব্রহ্ম কর্ম স্বভাবতম। ব্রাহ্মণের স্বভাবজাত ধর্ম, 12 বছর বয়সে দীক্ষা দিয়েছে আচার্য, সেই গায়ত্রী মন্ত্র ত্রিসন্ধ্যা জপ করতে হবে, সমতা, কাম ক্রোধ লোভকে দমন করতে হবে, বালকের মতন স্বভাব হবে, ক্ষমা গুণ, বেদের জ্ঞান যেটা সংস্কৃত ভাষা, সেটা সাধারণ মানুষকে বুঝিয়ে বলতে হবে। বেদ আমরা এখনো পড়ি, ওই যে বাবা মা মরে গেলে শ্রাদ্ধ শান্তি হয়, আবার নানা দেবদেবীর পূজা হয়, ওটা তো ঋগ্বেদ, যজুর্বেদে আছে ওইগুলো। তাহলে বেদ পাঠ করি তো। যাই হোক, আমার ভগবান এটাই বললেন। আমরা তাহলে কি হলো, এবারে সেই ভগবান বলছেন, কি বলছেন? সমহম সর্বভূতেষু, আমি সবাইয়ের প্রতি সমভাবাপন্ন। ব্রাহ্মণ, চণ্ডাল, কে বলো? ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চণ্ডাল তো শূদ্র, সবাইয়ের প্রতি সমভাবাপন্ন। আর একটা কথা শোনো, সব সন্তান তো আমার সুসন্তান হয় না, কুসন্তানও তো জন্মাবে। কেন? ও বুঝতে পারোনি তোমরা? পিতঃ হমস্য জগত মাতা ধাতা পিতামহ, বেদং পবিত্রং ওঙ্কার ঋক সাম যজুরে বচন। এই জগতের যত জীব আছে, আমি তাদের পিতা, আমি মাতা, পিতা মাতা রূপে সৃষ্টি করেছি। ও, আমি পিতা আমি মাতা কি করে হব, এটাই তো তোমরা বুঝতে পারো না। তাহলে আমি তো পুরুষ, নারী ছাড়া তো আর কে নারী? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করবে, সে নারীর প্রয়োজন আছে তো, যাকে প্রকৃতি বলা হয়। নারী হচ্ছে প্রকৃতি, তাহলে প্রকৃতিকে দরকার আছে। তাহলে জগৎ সৃষ্টি করলাম, তাহলে একলা নয়, তাহলে আমি পিতা মাতা রূপে সৃষ্টি করেছি। তাহলে আমি পিতা আমি মাতা, এবারে ব্যাখ্যা করি শোনো। সর্ববজনীষু, অর্থাৎ সর্ববজনীষু কন্তয় মূর্তয় সম্ভবতী যা, তাসাং তাসাং পরম ব্রহ্ম মহৎ জনিরহং বীজপ্রদ পিতা। বুঝতে পারোনি তো? আমি কে? আমি 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 কে? এই ব্রহ্ম অর্থাৎ নারী,
যেটাকে বলা হয় প্রকৃতি, ধরিত্রী ধাম, ধরিত্রী মাতা, হ্যাঁ, সে হচ্ছে প্রকৃতি। আমি কি করলাম? মম যোনি মহৎ ব্রহ্ম তস্মিং গর্ভ দদামহম। এই আমার প্রকৃতি বা ধরিত্রী মাতার বুকে গর্ভ নিক্ষেপ করলাম, বীর্য কি করলাম? সঞ্চালন করলাম। নারী আর পুরুষ, পুরুষ কি করে? নারীর গর্ভে সন্তান সৃষ্টি করে মিলন করে। তাহলে আমিও প্রকৃতির সঙ্গে মিলন করে কি করলাম? তার গর্ভে বীর্য নিক্ষেপ করলাম, অর্থাৎ বীজ নিক্ষেপ করলাম। তাই ধরিত্রীর বুকে তৈরি হলো কি? যেমন পশুকুলে পশু, কৃমি কীটাদি কুলে কৃমি কীটাদি, হ্যাঁ, বুঝতে পেরেছ? আবার মনুষ্যকুলে মনুষ্য, মনুষ্যজনিত মনুষ্য, মানুষ, দেবতা যুগে দেবকুলে দেবতা। এইভাবে আমি কি করলাম? এই ধরিত্রী মাতার বুকে গর্ভ নিক্ষেপ করার ফলে তাহলে মানুষ, পশু, কৃমি কীটাদি এবং দেব দেবতাগণ সৃষ্টি করলাম। আমি কৃষ্ণ। তাহলে আমি হলাম পিতা আর ধরিত্রী হলো মাতা। এই ধরিত্রী মাতা বলি আমরা, তা ধরিত্রী হলো মাতা। তাহলে তোমরা বুঝতে পেরেছ, আমি পিতা হলাম কিন্তু এখনো মাতা ব্যাখ্যা করিনি। মাতা, ধরিত্রী মাতা, তা ধরিত্রী তো আলাদা, তোমরা সবাই বলবে, কিন্তু না। ব্রহ্মণ হি প্রতিষ্ঠা মৃতস্য বায়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখসৈকান্তিকস্য চ। আমি কৃষ্ণকে জানো, এই ব্রহ্মের প্রতিষ্ঠিত, ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আমি। সেটা তোমরা সবাই শুনেছ। কি শুনেছ? আমি ব্রহ্মারূপে জগৎ সৃষ্টি করি, ব্রহ্মাণ্ডে যত জীব সৃষ্টি করি ব্রহ্মারূপে, বিষ্ণুরূপে পালন করি, আর মহাকাল মহাদেব রূপে প্রলয় করি। ওই জন্য তো বাবা মরে গেলে বাবা গলায় তুলসীর মালা পরে হরিনাম গাইনি, গীতা ভাগবত শ্রবণ করিনি। মরা বাবাকে ছেলে পাপ মুক্ত করে স্বর্গলাভের জন্য তাকে তুলসীর মালা গলায় পড়েছে, ছেলে বৈষ্ণব হয়েছে। তা যে বাবা কোনোদিন বৈষ্ণব সাজলো না, হরিনাম গাইল না, গীতা ভাগবত শ্রবণ করলো না, সেই মরা বাবাকে তো গীতা পাঠ করে হরিনাম শুনিয়ে তো অর্জুন তা কোনো কাজ হবে না। কান শোনো, না দত্তে কস্যচিৎ পাপং না চৈব সুকৃতিং বিভু অজ্ঞানাবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি। যে যার পাপ করেছো, পাপের ফল তোমাকে ভোগ করতে হবে। তাহলে যে যার পাপ খণ্ডন করবার জন্য কি মরে যাওয়ার পর যে গীতা পাঠ হয়, হরিনাম হয়, ওটা নিজে নিজে করতে হবে। এটাই তো ভগবান বললেন। তাহলে আমি হলাম পিতা, এবারে তাহলে মাতাকে ধরিত্রী মাতা। তাহলে ধরিত্রী মাতার সৃষ্টিকর্তাকে, ওই যে কি বললাম, ব্রহ্মণ হি প্রতিষ্ঠা, আমি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা কৃষ্ণ বলেছি। ব্রহ্মারূপে জগৎ সৃষ্টি করেছি, জীব জগৎ সৃষ্টি করেছি। এখন কি কথা হলো? বৈষ্ণবের কথা বললাম, বিষ্ণুর ভক্তদের বৈষ্ণব বলে, তাই একটু খোঁচা দিলাম। কারণ মরা বাড়িতে তো আমাকে ডাকে গীতা পাঠ করতে, আবার হরিনাম গাইতে, তাই তোমাদের শোনাচ্ছি, হ্যাঁ, সত্য কথাটা। হ্যাঁ, তবে এটাও বলেছে ভগবান, না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতিং বিভু অজ্ঞানাবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি যন্তব। অজ্ঞানতাকে যারা আশ্রয় করে আছে, আমাকে ভজেনি, অবজ্ঞা করেছিল, আমাকে মানেনি, অবজ্ঞা করেছিল, আমার গীতা ভাগবতের কথা, আমি জগৎবাসীর পিতা, আমি মাতা, এটা বিশ্বাস করেনি, অহংকার করে বলেছিল আমি পিতা, আমি, আমার বউ আছে সে মাতা। হ্যাঁ, তাহলে কি হবে অর্জুন? এই নরেরতমকে যেন গীতা শুনিও না। অগরাদা, আমার বাবা মরে গেছে, গীতা পাঠ করে দিতে হবে। ওই জন্য আমাকে কি করতে হয় জানো? গীতা ব্যাখ্যা করতে হয়। কারণ সে হয়তো ভক্ত নয়, মানত না গীতা ভাগবত জ্ঞানের কথা, তাহলে তো আমার পাপ হবে। তাহলে আমি পিতা, আমি মাতা, এটা তোমরা ব্যাখ্যা বুঝতে পারছো অর্জুন? আমি ব্রহ্মের প্রতিষ্ঠিতা। এখন আমি ব্রহ্মের প্রতিষ্ঠাতা শুধু বললে হবে না। হ্যাঁ, এই ব্রহ্মাণ্ডে আছে কি বলো দেখি? আকাশে কি আছে বলো দেখি? রবিরংশুমান জ্যোতি সমপি রবি, জ্যোতি সকলের মধ্যে, জ্যোতি সমপি তজ্জ্যোতি সমস্ত পরমুচ্যতে। জ্যোতি সকলের জ্যোতি আমি কৃষ্ণ, সূর্যরূপে তাপদান করি। ওই যে তাপামহমহং বর্ষং নিগৃহীণমস্যামি চ,
অমৃতং চৈব মৃত্যু সচ্চম অর্জুন। বুঝতে পেরেছ? সূর্যরূপে তাপ দান করছি তো, কি গো বুঝতে পেরেছ? তাহলে কেন দান করছি বলো দেখি? 3 ভাগ যে জল আছে ওটা আকর্ষণ করি, ওটা জলীয় বাষ্প বলো তো তোমরা, মেঘ সৃষ্টি করি, মেঘ রূপে বৃষ্টি দান করি ধরিত্রী মাতার বুকে। হ্যাঁ, শুধু তো বাবা হলে হবে না, মা হলে হবে না। যখন অর্জুন যুদ্ধ করতে করতে বলছে কৃষ্ণ আর যুদ্ধ করতে পারছি না, কিছু টিফিন খেয়ে নিলে হতো। টিফিন বুঝতে পেরেছ? তাহলে সেই টিফিনটা তৈরি করতে হবে তো আমাকে, পিতা মা করে দেয় তো টিফিন, বাবা তো এনে দেয় চাল ডাল আটা লুচি, আটা বলে ঘি ময়দা, হ্যাঁ কী গো বুঝতে পেরেছ? মা তৈরি করে। তাহলে কি হলো? আমি সূর্যরূপে তাপ দান করলাম, বৃষ্টি আকর্ষণ করলাম, এই ধরিত্রীর মাতার বুকে বৃষ্টি দিয়ে দিলাম। এবারে ধরিত্রীর মাতার বুকে কি হলো বলো তো? ফলে মূলে ভরে গেল। তাহলে সেই ফল মূল ভরে গেল। ওগো অর্জুন, শুধু পিতা মাতা কেন, আর একটু শোনো। এ খোকা, তুই খাচ্ছিস না, বাবাকে বল একটু ডাক্তারখানায় নিয়ে যেতে। বাবা বলল চলো আজকে নিয়ে যাবো খোকাকে, বড্ড রোগা হয়ে গেছে। ডাক্তার বলল গ্যাসের সমস্যা, হজম শক্তি ক্রমশ কমে যাচ্ছে, বুঝতে পারো না? আকাশ বাতাস জল দূষণ হয়ে গেছে, মানুষ এইভাবেই তো লোক অকাল মৃত্যুবরণ করছে, দেখছি তো আমি। হ্যাঁ, আমি ডাক্তার, আমি পেট পুড়ে খেতে পারছি না, কত আমি তো ওষুধ খাই না। তুমি তো তোমাকে তো আমি লেখাতে হবে প্যান 40। হ্যাঁ, সেই ডাক্তার তো আর বলবে না কৃষ্ণ ভজনে হয় জীবের পাপমুক্তির কারণ, কর্মভোগ রোগে তো ঔষধ রসায়ন, এ দেহ দিয়ে অনেক পাপ কর্ম করেছো, তাই অনেক রোগ ভোগ করছো। সেই কৃষ্ণ তোমার পিতা মাতা রূপে সৃষ্টি করেছে, তাই কৃষ্ণ ভজন করে দেহ পাপমুক্ত করো। হ্যাঁ, কৃষ্ণ ভজন করে দেহ পাপমুক্ত করব, তাহলে কি হবে? ওই যে ভগবান বললেন আমি 4 প্রকারে অন্ন সৃষ্টি করলাম অর্জুন, বুঝতে পেরেছ? আবার কি করি? অহম বৈশ্বানর ভূতা প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণ অপান সমাযুক্ত পচমন্নং চতুর্বিধম। অর্জুন, আমি সমস্ত জীবের হৃদয়ে আছি, আত্মা বা জীবনরূপে দেহটা বাঁচিয়ে রেখেছি। এই দেহটা বাঁচিয়ে রাখার জন্য আমি কি করলাম? বৃষ্টি দিলাম ধরিত্রীর মাতার বুকে, ফলে মূলে ভরে গেল। সন্তান খাবে তো, আমি জঠরগ্নি রূপে ওই সন্তানের দেহের মধ্যে যে আমি বিরাজমান মানে আছি। জঠরগ্নি বোঝো? আরে পেটটা জ্বালা দিচ্ছে, খিদে লেগেছে, কখন খেতে দিবি? তার মানে পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হয়। আরে যাদের ক্ষরণ হয় না তাদের বলে একবার খেয়ে আর সারাদিন খেতে হয় না। হ্যাঁ, খিদেই নেই, তেষ্টাই নেই, আর কত খাবো রে গ্যাসের ওষুধ, ও আর কাজ হচ্ছে না। কিন্তু সেও ভগবান বলছে কাজ হবে, দেহটা পাপমুক্ত করো। কি করে পাপমুক্ত করব? ওই যে অর্জুন, অপিচে যে সুদূরাচার ভজতে মামান্য ভাগ। আগে বললেন সমহম মানে সময়ের প্রতি সমাপন্ন, অতি দুরাচার পাপী সন্তানও তো পাপ কর্ম করেছে গো। তাহলে ও তাই বললেন অপিচে যে সুদূরাচার ভজতে মামান্য ভাগ সাধুরে বসম মন্তব্য সামাগ ব্যবসিত হয় সব ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সচ্চন্তে নিগচ্ছতে কন্তয়পতি জানিহি নমে ভক্তপনার সতী। অতি দুরাচার পাপী ব্যক্তি যদি অর্জুন আমার শরণাপন্ন হয়, আমার নাম ভজন করতে করতে ও দেহ পাপমুক্ত হয়ে যাবে, ওই দেহ দিয়ে সুখ পাবে, মৃত্যুর পর পরম মোক্ষ লাভ করবে। তাহলে এইভাবে কৃষ্ণ ভজন করলে তাহলে কৃষ্ণ ভগবান কি করবে? ওই পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক জুস শুধু ক্ষরণ করাবেন না, আমরা যে খাদ্যগুলো খাই চর্ব চূর্ণ লেজ্জ পেয়, সেই খাদ্যগুলো হজমও করাচ্ছেন। তাদের তাদের সার বস্তু, সার বোঝো শিবলত, যেমন ভাত খেলে কার্বোহাইড্রেট তৈরি হয়, হ্যাঁ চিনি খেলে কার্বোহাইড্রেট তৈরি হয়, এবং তেল ঘি খেলে ফ্যাট তৈরি হয়, দেহটা মোটা হয়ে যায়। আর কার্বোহাইড্রেট খেলে দেহের শক্তি যোগায়, গ্লুকন ডি, ওই জন্য তো খাও, কি শক্তি যোগাবে? গ্লুকোজ জাতীয় খাদ্য। তাহলে এইভাবে অর্জুন আমি 4 প্রকারের খাদ্য তৈরি করেছি, এবং সেগুলো তোমরা খাচ্ছ, আমি জঠরগ্নিরূপে হজমও করাই। খাদ্যের সার বস্তুগুলো তো কাজেও লাগাতে হবে। যেমন ফ্যাট জাতীয় খাদ্য
খেলে কি হবে? ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, ফ্যাট তৈরি হবে। এটা যখন বলছে বিজ্ঞান, যখন তোমরা উপোস করো না, যারা একটু মোটা সোটা দেখবে তাদের খিদেই লাগে না, কারণ ওই ফ্যাটটা তাদের কি হচ্ছে, ভেঙে যাচ্ছে, ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। অনেক কিছু আছে, হ্যাঁ, কি ভগবানের লীলা। তাহলে এইবারে গ্লুকোজ জাতীয় ভাত টাত যখন খেলে, হ্যাঁ, খিদেটা কমে গেল, শক্তি যোগায়, হ্যাঁ, এনার্জি যোগায়। আচ্ছা বলো তো, এবারে প্রোটিন জাতীয় খাদ্য তৈরি করেছে, ওই ছোলার মধ্যে আছে, অরহর ডালের মধ্যে আছে, এবং যেমন ভিটামিন আছে, ভিটামিন আছে কি গাজরে আছে, ভিটামিন সি আছে, আমার কোথায় আছে বলো তো? ওই যে আমলকিতে। হরে কৃষ্ণ, কি সুন্দর ভগবান সৃষ্টি করেছেন। তাই বললেন অর্জুন, আমি খাদ্য সৃষ্টি করি, আমার সন্তান সেগুলো টেক আপ করে নাকি গ্রহণ করে, সেই খাদ্যগুলো আমি ওই দেহের মধ্যে জঠর অগ্নিরূপে থাকিয়া পাচন ক্রিয়া করায়, ডাইজেস্ট করায়। ডাইজিন দিয়েছে ডাক্তারবাবু, ডাইজেস্ট হচ্ছে না, গ্যাস হচ্ছে, ডাইজেস্টও করায়। খাদ্যের সারবস্তু মানে ওই কার্বোহাইড্রেট খাদ্য তোমরা খেলে। আমি কি করি, আবার তোমার দেহে একটা যন্ত্র বসিয়ে দিয়েছি, বিটা কোষ, যার থেকে অনবরত ইনসুলিন হরমোন ক্ষরণ হয়। সেই ইনসুলিন হরমোনই তোমার গ্লুকোজ জাতীয় খাদ্যগুলোকে যে খাচ্ছ, হ্যাঁ, সেটা সার বস্তুটা শক্তি যোগাতে সাহায্য করে। ও ডাক্তার, আর রসগোল্লা খাওয়া হবে না? আরে আমি ইনসুলিন হরমোন ইঞ্জেকশন করব, তোমার সুগার বেড়ে গেছে, মানে কিডনি ড্যামেজ হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওগো, আমি হরণ করব তোমাদের পাপ, দেহ দিয়ে পাপ করেছো তো হরে বলো, আমি কৃষ্ণ। কারণ আমি গীতাতে বলিনি, কি বলেছি? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহম তাম সর্ব পাপে মোক্ষয়িষ্যামি মা শুচো। অর্জুন, তোমরা দেহ দিয়ে কত পাপ করেছো, শোনো শোনো, সব ধর্ম ত্যাগ দাও, কেবল আমার ধর্ম পালন। সব ধর্ম ত্যাগ দেবো? ও গো, ও কৃষ্ণ, বুঝতে পারছি না। আরে মরার পর বলে তো হরি বল, বলো হরি হরি বল, আর সঙ্গে কি দেয় গো? বুকের ওপর গীতা দেয় তো, আর কি দেয় সঙ্গে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওগো, তাহলে বুঝতে পেরেছো তো, মরার পরেই তখন শুনতে পাবে হরিনাম, আমার গীতা ভাগবত শুনতে পারবে, তখন তো হবে না গো। কেন? শাস্ত্র বলছে মানো, শ্রবণ করো, কীর্তন করো। হ্যাঁ, বুঝতে পারবে? ওই যে হরের নাম হরের নাম কৈবলম কলৌ নাস্তে বা গতির নাতা, যেটা বলেছিল, তারপরে সব ধর্ম ত্যাগ দিয়ে আমার ধর্ম পালন করো, আমার গীতা অমৃত পান করো, গীতা জ্ঞান লাভ করো, দেখবে সব এই আমার ধর্মের কথা সব এরই মধ্যেই পেয়ে যাবে। কেন জানো না? ওই যে রূপাং দেহি জয়াং দেহি যশা দেহি দিশার্জয়ী দেহি সৌভাগ্য আর এক গং দেহি দেহি পরম সুখম। একটু আগে তোমাদের বলেছিলাম ব্রহ্মারূপে সৃষ্টি করি, তাহলে ব্রহ্মা স্ত্রী মা সরস্বতী, তোমাদের তাই তো, মা সরস্বতী তো গো। আর বিষ্ণু স্ত্রী মা লক্ষ্মী, ধনের অভাব হবে আমাকে যদি পুজো করো। ও গো, তা বুঝতে পারো নি? আরে মহাকাল, মহাদেবের স্ত্রী তো সেই মা কালী মা দুর্গা, তাই তার কাছে চাইছো কি বলো? দেহি সৌভাগ্য আর একদম দেহি দেহি পরম সুখম, এই দেহে দিয়ে যেন অনেক দিন সুখ ভোগ করতে পারি, তাই ধন দৌলত দাও, তাড়াতাড়ি যেন না মরে যায়, রোগ হলে যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে কি তোমরা আমারে ভজন করলে তোমার শিব ঠাকুরের স্ত্রী কি মা কালী মা দুর্গা তোমাকে রোগমুক্ত করবে না? তাই তো আমি বললাম 33 কোটি দেবতা ভজবে কখন? আয়ু তো স্বল্প, 40 30 20-তে নেমে আসবে গো। বুঝতে পারো নি? শৈশবকাল কেটে যাবে, খেলাধুলো, যৌবনকাল রঙ্গ রসে মেতে থাকবে, তখন গীতাও শুনতে ভালো লাগবে না এবং হরিনামও করতে ভালো লাগবে না। জরাকাল যখন আসবে, সহস্র ব্যাধি যখন দেহটাকে আক্রমণ করবে, আমি না বেশিক্ষণ বসতে থাকে পারি না, হাঁটুর যন্ত্রণা আর পেটের যন্ত্রণায় কি কষ্ট রে বাবা। ঠাকুর তুলে নাও বলছে, ঠাকুর বলবো, ঠাকুর বলছে তোরে তুলবো কি করে রে, ওটা তো রোগে শোগে তুই জর্জরিত হয়ে গেছিস, তাই তো আমাকে ডাকছিস। ভগবান তাও বলেছে গো, ওই যে অর্জুন, আমার 4 শ্রেণীর ভক্ত আছে জানো অর্জুন,
চতুর্বিধা ভজনতে মাং জানা। অর্জুন 4 শ্রেণীর ভক্ত জানো, 4 শ্রেণীর। হ্যাঁ, ওই যে রোগে শোগে জর্জরিত এ দেহ দিয়ে সুখ পাচ্ছে না, তো ধন দৌলত অনেক আছে, ভালো ডাক্তার তো দেখি, ওষুধ খেয়েও কাজ হচ্ছে না, ওই রোগে শোগে যারা ডাকে না, তাও তো তা আমার ভক্ত অর্জুন, বুঝতে পেরেছ? তাহলে তোমরা কি করবে? সময় থাকতে ভজন করো, বুঝতে পেরেছ? ওই ব্রাহ্মণ শ্রেষ্ঠ কেন জানো? 12 বছর হয় বয়সে গেলে ওদের ছেলেদের ভজন সাধন শিখিয়ে দেয়, ওরা গায়ত্রী মন্ত্র ত্রিসন্ধ্যা জপ করে, ওই যে ব্রাহ্মণের কথা বললাম। আর গৌরাঙ্গ মহাপ্রভু তার সেটাই চেয়েছিল, ও মায়েরা একটু গলায় তুলসীর মালা সন্তানকে পরিয়ে দিয়ে একটু হরিনাম শেখাও, কারণ কলিযুগের ছেলেমেয়েরা এত পাপী, ওরা ওই যে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরিমা প্রিয়ন্ত সর্বদেবতা, মরে গেলে বলবে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, মানে সমস্ত 33 কোটি দেবতার দেবতা আমার বাবা আমার মা, তাকে ভজন করব। ওটাও করবে না, কারণ কলিযুগের ছেলেমেয়েরা বাবা মা মানবে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না, মদ হবে তাদের প্রিয় পানীয় গো, বুঝতে পেরেছ? মদ খেয়ে এসে যখন গুতুনি দেবে কেমন লাগবে ভগবান? ভগবান বলছে এটাই জন্যই তো শিখিয়েছিলাম তোমাদের। তুমি ওই কি করবে, কি করবে জানো? সন্ধ্যা দেবীর যখন সন্ধ্যা দেবে, দাঁড়িতে বসিয়া হাত তালি দিয়ে যদি গাইতে পারো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এবারে কি বুঝলাম? এবারে বলবো তোমাদের, যেমন ব্রাহ্মণ বলতো আমরা গীতা পাঠের অধিকারী, তোরা করবি না, তোরা শূদ্র, কিন্তু গীতায় অর্জুনকে কি শিখিয়ে দিল? যে আমার 4 বর্ণ সৃষ্টি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আমি সময়ের প্রতি সমাপন্ন। তাহলে আমরা গীতাকে, চণ্ডালকে, মুচি মেথর কে সবাই আমরা গীতা পড়তে পারবো, গীতা জ্ঞান লাভ করতে পারবো, এটাই তো বুঝতে পারলাম। আর এই গীতা জ্ঞান লাভ করে হরিনাম করে দেহ পাপ মুক্ত করব, তাহলে এই দেহ দিয়ে সুখও পাবো, সেটাও ভগবান বলল। হ্যাঁ, এই অতি দুরাচার পাপী ব্যক্তি যদি আমার ভজন করে, তাহলে ওই যে তোমাদের শুনিয়েছিলাম কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগিত ঔষধ রসায়ন, কথাটা বুঝতে পেরেছ? তাহলে সেই কৃষ্ণ নাম ভজন করে দেহ পাপ মুক্ত করতে পারলে দেহ দিয়ে সুখও পাবে, এমনকি মৃত্যুর পর ওই পেট যদি লাভ করবে না, ছেলেরাতে পিণ্ড খাওয়ার প্রয়োজনও হবে না।